আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার ভিউয়ার্স এন্ড স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো সবাইকে মুরাদ প্রাইভেট সেন্টারে আবারও স্বাগতম। ডিয়ার স্টুডেন্টস, আমরা গত 2-3টি এপিসোডে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্সকে এক্সপ্লেইন বা ব্যাখ্যা করে শুনিয়েছি বা দেখিয়েছি। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে সমস্ত গ্রামারে রূপান্তরিত করে দেখানো যায়, অর্থাৎ আমরা একটি সেন্টেন্সের মাধ্যমে সমস্ত গ্রামারকে এক্সপ্লেইন বা ব্যাখ্যা করার চেষ্টা করব। সো সবাই লক্ষ্য করবে, এখানে আমরা কতগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছি। যেমন এখানে আই একটি ওয়ার্ড, শ্যাল হ্যাভ বিন একটি ওয়ার্ড, ডুইং একটি ওয়ার্ড, দ্য ওয়ার্ক একটি ওয়ার্ড, সিন্স একটি ওয়ার্ড এবং এটা একটি ওয়ার্ড। আমরা এখানে দেখব যে কোন পার্ট অফ স্পিচ। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি লক্ষ্য করি, এখানে আছে আই এবং আই এখানে একটি সাবজেক্ট এবং আই কোন পার্ট অফ স্পিচ। আমরা আয়ের এখানে একটি বসাতে পারতাম নাম, অর্থাৎ রানা শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 2019, অর্থাৎ এখানে আমরা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করি, আমরা জানি নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি আবার লক্ষ্য করি, এখানে ডু একটি কাজ করা বলছে। ডু অর্থ করা, অর্থাৎ আমরা জানি যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, অর্থাৎ এখানে ডুইং একটি ভার্ব। আবার যদি লক্ষ্য করি দ্য ওয়ার্ক, এখানে দ্য ওয়ার্ক হচ্ছে ভার্ব, কিন্তু দ্য ওয়ার্ক যখন কোনো ভার্বের আগে আর্টিকেল আসে এবং সে ওয়ার্ডটি নাউনে পরিণত হয়, অর্থাৎ এটি একটি নাউন। ওয়ার্ক মানে কাজটি, অর্থাৎ নাম বোঝাচ্ছে। এবং সিন্স এখানে একটি অ্যাডভার্ব, সময় উল্লেখ করতে সেটাকে অ্যাডভার্ব বলে। আমরা এভাবে ইনশাআল্লাহ পার্ট অফ স্পিচ মনে রাখতে পারবো। যদি আরও ভালো বুঝতে চাও তাহলে আমার আগামী বা আগের যে ভিডিওগুলো আছে, আমার ভিডিওগুলো দেখে এসে এই ভিডিওটি লক্ষ্য করবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা একটি সেন্টেন্স দিয়ে বুঝলাম এখানে কোন পার্ট অফ স্পিচ সেটা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে লক্ষণীয় বিষয় যে বাক্যটি আছে এটি একটি কোন সেন্টেন্স, অর্থাৎ এটি একটি কোন সেন্টেন্স। তা আমাদের লক্ষ্য রাখতে হবে, সেন্টেন্স চিনতে হলে আমরা সেন্টেন্স অনেকে 4 প্রকার, 5 প্রকার বা 3 প্রকার বলে থাকি, কিন্তু এর মধ্যে একটু মাধুর্যতা লক্ষ্য করতে হবে। যদি সেন্টেন্স অর্থ অনুযায়ী কয় প্রকার বলা হয়, সেক্ষেত্রে আমরা জানি সেন্টেন্স অর্থ অনুযায়ী 5 প্রকার। এবং যে সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে বাক্য শুরু এবং বাক্যের শেষে একটি ফুল স্টপ থাকে তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। কী অনুযায়ী? অর্থ অনুযায়ী এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার যদি লক্ষ্য করি এটি গঠন অনুযায়ী কোন সেন্টেন্স, তাহলে লক্ষ্য রাখবো, আমরা জানি যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স, অর্থাৎ এটি একটি সিম্পল সেন্টেন্স। তাহলে এটি গঠন অনুযায়ী সিম্পল সেন্টেন্স, এটি একটি গঠন অনুযায়ী সিম্পল সেন্টেন্স। তো ইনশাআল্লাহ বুঝতে পেরেছো। এবার যদি বলা হয় এটি ভাব অনুযায়ী কোন সেন্টেন্স, আমরা জানি যে সেন্টেন্স দ্বারা হাবোধক অর্থ প্রকাশ করা হয়, তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা, অর্থাৎ এটি একটি অর্থ অনুযায়ী অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু লক্ষ্য করলাম সেন্টেন্স গঠন অনুযায়ী 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এবং এক্সক্লেমেটরি, অর্থাৎ এটি একটি অর্থ অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্স। কী দেখে ঠিক পেয়েছি আমরা বুঝতে পেরেছি যে সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে বাক্য শুরু এবং বাক্যের শেষে ফুল স্টপ থাকে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আবার যদি লক্ষ্য করি এটি গঠন অনুযায়ী কোন সেন্টেন্স, আমরা জানি যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আবার যদি আমরা লক্ষ্য করি এটি ভাব অনুযায়ী কোন সেন্টেন্স, সো আমরা জানি যে সেন্টেন্স দ্বারা কোনো হাবোধক অর্থ প্রকাশ করে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা ভাব অনুযায়ী সেন্টেন্স 4 প্রকার: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ এটি একটি ভাব অনুযায়ী অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো আমরা বুঝতে পেরেছি এখানে কোন পার্ট অফ স্পিচ এবং এই সেন্টেন্সটি অর্থ অনুযায়ী কোন সেন্টেন্স, গঠন অনুযায়ী কোন সেন্টেন্স এবং ভাব অনুযায়ী কোন সেন্টেন্স। তো আমরা একটি সেন্টেন্সের মাধ্যমে অনেকগুলো গ্রামার বোঝার চেষ্টা করব। এবার যদি লক্ষ্য করি এটি একটি কোন ভয়েস, অর্থাৎ
আমরা জানি যে সেন্টেন্সটি আমরা আগে শিখে এসেছি, যে সেন্টেন্সটিতে অ্যাক্টিভ ভয়েস বলে, কিন্তু আমরা আরেকটি নিয়ম শিখব, যে সেন্টেন্সে দ্বারা বা যে সেন্টেন্সটি টেন্সের গঠন অনুযায়ী মিলে যায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অর্থাৎ আমরা এটি একটি টেন্সের গঠনে মিলছে এবং সেটা কোন টেন্স? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এটি একটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের গঠন। সো ইনশাআল্লাহ বুঝতে পেরেছো। এভাবে যদি আমরা এটাকে আবার ট্যাগ কোশ্চেন তৈরি করার চেষ্টা করি তাহলে কি হবে? আমরা জানি ট্যাগ কোশ্চেন করতে হলে খোঁজা লাগে অক্সিলারি ভার্ব। এখানে শ্যাল হ্যাভ দুইটা আছে, অর্থাৎ আগেরটা ব্যবহার করতে হবে। শ্যাল নট, শ্যালকে দেখতে হবে শ্যান্ট। অর্থাৎ আমরা জানি যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে এবং সেন্টেন্সটি হা বোধক হলে ট্যাগ কোশ্চেন হবে না বোধক, এবং সেন্টেন্সটি না বোধক হলে ট্যাগ কোশ্চেন হবে হা বোধক, অর্থাৎ শ্যান্ট, এবং সাবজেক্ট আছে আই, শ্যান্ট আই, এবং ট্যাগ কোশ্চেনের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসে। সো ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছো এটা একটি ট্যাগ কোশ্চেন। তো আমরা এই সেন্টেন্সটির মাধ্যমে বুঝতে পেরেছি এটি কোন পার্ট অফ স্পিচ, এবং এটি অর্থ অনুযায়ী কোন সেন্টেন্স, একটি ভাব অনুযায়ী কোন সেন্টেন্স, এটি গঠন অনুযায়ী কোন সেন্টেন্স, এবং এর ইনশাআল্লাহ একটি ট্যাগ কোশ্চেনও বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা যদি এই বাক্যটাকে ইন্ট্রোগেটিভ করতে যাই, অর্থাৎ ট্রান্সফরমেশন আমরা ইন্ট্রোগেটিভ করতে যাই, ইন্ট্রোগেটিভ করতে গেলে লক্ষ্য রাখতে হবে আমরা ট্যাগ কোশ্চেন যেভাবে করি সেই ট্যাগ কোশ্চেন করার পরে বাকি অংশ যা থাকে সেইটা বসাই একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলে এটি একটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে যায় ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। অর্থাৎ ট্যাগ কোশ্চেন করলে শ্যান্ট আই ট্যাগ হয়ে গেল, কিন্তু যখন ইন্ট্রোগেটিভ করতে বলবে, ব্র্যাকেটে যখন ইন্ট্রোগেটিভ করতে বলে সেক্ষেত্রে আমরা করবো কি বাকি যা আছে তাই বসাবো। অর্থাৎ শ্যান্ট আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 2019, সিন্স 2019। ডিয়ার স্টুডেন্টস, ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি এটা একটি ইন্ট্রোগেটিভ হয়ে গেল। যদি আমরা ট্রান্সফরমেশন ইন্ট্রোগেটিভ করতে বলে তাহলে উত্তরটা হবে এরকম। আবার যদি আমরা এখন লক্ষ্য করি এটি একটি কোন টেন্স, অর্থাৎ আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 2013। স্যার আপনারাই বলছিলেন যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আমরা বুঝবো কীরকম এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ইনশাল্লাহ যাদের টেন্সের গঠন মুখস্থ আছে তারা ইনশাল্লাহ বুঝতে পারবে, এবং যখন কেউ তোমাকে একটি সেন্টেন্স দিয়ে বলবে এটা একটি কোন টেন্স, অর্থাৎ আমরা যে 12টি টেন্সের গঠন জানি সেই গঠনটা মিলালেই টেন্স ধরতে পারবো। অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা এখন এই সেন্টেন্সটিকে বাংলা করতে যাই তাহলে বাংলা করতে গেলে এটি কি হবে, বা এই সেন্টেন্সটি বাংলা কি হবে, বাংলা করার কিছুটা নিয়ম আছে। আমরা জানি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা চিহ্নের উপর হচ্ছে আ থাকিব, আ থাকবো বা আ থাকবেন, আ থাকিব, আ থাকবো বা আ থাকবেন থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ এই বাক্যটিকে বাংলা করতে গেলে বাংলা ক্রিয়া শেষে আমরা আ থাকিব, আ থাকবো বা আ থাকবেন যুক্ত করব। অর্থাৎ আমরা বাংলা করার নিয়ম জানি কি, আগে সাবজেক্টের বাংলা, অর্থাৎ আই এখানে সাবজেক্ট, আয়ের বাংলা হচ্ছে আমি, এবং সেন্টেন্সে বাংলা করতে হলে সাবজেক্টের বাংলা করার শেষে আমরা লাস্টে থেকে বাংলা করবো, কিন্তু কোন জায়গা থেকে? প্রিপোজিশন বা অ্যাডভার্ব থেকে। সিন্স 2019, আমি 2019 সাল হইতে বা থেকে দ্য ওয়ার্ক কাজটি এবার ডু মানে করা, আর এখানে হচ্ছে ভুল বলেছে আমি, তে থাকিব, তে থাকবো, তে থাকবেন, ভুল হবে, তে থাকিব, তে থাকবো বা তে থাকবেন হবে। অর্থাৎ এখানে হবে কাজটি করিতে থাকবো, করিতে থাকবো। ডিয়ার স্টুডেন্টস, সরি ফর দিস, আমি বলেছিলাম আ থাকবো, কিন্তু আমি একটু মিস্টেক করেছিলাম, হবে আতে থাকিব, তে থাকবো, তে থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমি 2019 সাল হইতে কাজটি করিতে থাকবো। ডিয়ার স্টুডেন্টস, এই টেন্সের ব্যবহারটা খুবই কম, তারপরে আমাদের সেন্টেন্সটা শেখার ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে কেন আমরা কম শিখব।
সো এভাবে যদি আমরা সেন্টেন্সের পার্ট অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স করতে থাকি বা সমস্ত গ্রামার এখানে এক্সপ্লেন করতে থাকি, যখনই আমরা একটি সেন্টেন্স দিয়ে মাধ্যমে সমস্ত গ্রামার এক্সপ্লেন বা ব্যাখ্যা করতে পারবো, তখনই আমাদের গ্রামারের মূল ভিত্তিটা জানা হবে। তাছাড়া আমাদের অনেকেরই শুধুমাত্র গ্রামার মুখস্থ, কিন্তু একটি সেন্টেন্স সামনে দিলে বা একটি সেন্টেন্স যখনই সামনে আসে তখনই আমরা এটি কোন সেন্টেন্স বা কোন টেন্স বা কোন ভয়েস এটা বুঝতে পারি না। সো এভাবে আমরা প্র্যাকটিস করতে থাকবো। এভাবে আমরা আরও অনেক কোনো ক্লাস নিয়ে আসবো। সেই ক্লাসগুলো লক্ষ্য করলেই বা এই ক্লাস প্র্যাকটিসের পাশাপাশি গ্রামারগুলো লক্ষ্য করলেই ইনশাআল্লাহ আমরা গ্রামারের প্রতি অনেকটাই ভালো জ্ঞান অর্জন করতে পারবো। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সবাই আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আপনি আমার ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান।